সালমান এফ রহমানের বেক্সিমকোর দেনা 50,500 কোটি টাকা, রয়েছে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপ 16টি ব্যাংক ও 7টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে 50,500 কোটি টাকা দায় দেনা আছে বলে হাইকোর্টকে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার 15 ডিসেম্বর হাইকোর্টের একটি বেঞ্চকে এই তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানায়, বেক্সিমকো গ্রুপের 188টি কোম্পানির মধ্যে 78টি কোম্পানি ঋণ সুবিধা নিয়ে পরিশোধ করেনি। এর মধ্যে 16টি ব্যাংক ও 7টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে 50,500 কোটি টাকা দায় দেনা আছে। এর আগে 12 নভেম্বর বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলো ব্যবস্থাপনায় রিসিভার নিয়োগ করতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তার মধ্যে শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে তা স্থগিত করেছিলেন আপিল বিভাগ। পরে হাইকোর্টকে 2 সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তি করার নির্দেশ দেয়া হয়। গত 5 সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করে তা ব্যবস্থাপনায় তত্ত্বাবধায়ক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ রুহুল আমিনকে রিসিভার পদে নিয়োগ দেয়া হয়। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এখন কারাবন্দী। তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। প্রতিবেদন ও কণ্ঠ ফারহানা চৈতি, ডিজিটাল ডেস্ক, আমার সোনার দেশ, ঢাকা।